তপনদাকে আমি অনেক আগে থেকেই চিনি। তপন ভাই আমার অনেক মানে আশির সময়ের পর থেকেই ওর সঙ্গে আমার যোগাযোগ হয় এবং আমার হাতে আংটিগুলো দেখছেন, তার মধ্যে কয়েকটা উদ্যোগ আছে। তা ওই আর কি, যেটুকু বিশ্বাস হয় তপন যে কাজগুলো করে আমার মনে হয় সেগুলোর মধ্যে কিছু কিছু বিশ্বাসযোগ্য কাজ হয়, যার জন্য আমার মানে ভালো লাগে ওকে। আর আজকে আমি তপনকে দেখবো কিনা ভাবিনি, প্রথমে আমাকে কিছু বলা হয়নি। আমি শুনলাম যে তপনই নাকি প্রথম এই প্রজেক্টটা উদ্যোগ নিয়ে এটা করছে, আর যেটার মেন মোটো হচ্ছে গিয়ে ওই গরিব দুঃখীদের ওয়েলফেয়ারের জন্য, পাশে দাঁড়ানো জন্য। তা আমি সবসময় যে কোনো এরকম ধরনের কাজের সময় আমি সবসময় আমাদের পাশে আসি। তখনকে আমি সাধুবাদ জানাবো যে এরকম অনেক কাজে উদ্যোগ নিয়েছে। আর শুধু তন্ত্রমন্ত্র করলেই হবে না, আর যারা আছেন তাদেরকেও আমি বলি যারা তারা গরিব দুঃখীদের জন্য কিছু ভাবুন, তাদের জন্য কিছু করুন, যেরকম তখন করছে। সুতরাং এটা একটা শেখবার ব্যাপার। নমস্কার, অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি একটা মার্গী নিয়ে কথা বলবো, যে মার্গীটা আমাদের জীবনে প্রত্যেকের ভালো করবে। কিছু কিছু গ্রহ কিন্তু মার্গীতে ভালো ফল দেয়, কিছু গ্রহ আবার বক্রিতেও ভালো ফল দেয়। আধুনিক জ্যোতিষের কথা বলছি। বক্রি মানেই কিন্তু দেরি, বক্রি মানেই ভালো না, আর মার্গী মানেই কিন্তু শুভ। মার্গ শীর্ষে গমন করে, মানে তার আধ্যাত্মিক চেতনা, মানসিক অস্থিরতা। কোনো ছেলে মেয়ের যদি মার্গ শীর্ষে এসে যায়, মানে মার্গী হয়, মার্গী মানে সে পিতামাতাকে ভক্তি করবে, মার্গী মানে সে দেব দ্বিজে ভক্তি করবে, মার্গী মানে তার মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা থাকবে, মার্গী মানে তার একটা স্পিরিচুয়াল পাওয়ার থাকবে, মার্গী মানে তার ভালো ব্যবহার করবে। এই মার্গীর ফলে কিন্তু অনেক ভালো হয়। এতদিন কিন্তু বক্রি ছিল। শনির কথা বলছি আমি। শনি 13ই জুলাই থেকে শনি কিন্তু বক্রি ছিল। আগামী 28শে নভেম্বর থেকে শনি কিন্তু আবার মার্গী হবে। শনির ঘর চেঞ্জ কিন্তু হচ্ছে না। শনি এখন মীন রাশিতেই আছে, সুন্দরভাবে আছে এবং 7.5 ফেস নিয়ে বসে আছে, যার ফলে কিন্তু শনির ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টার্ব ছিল। এখন এই মার্গীর ফলে কিন্তু বিভিন্ন দিক থেকে কিন্তু ভালো হবে। এই শনির মার্গীর ফলে কিন্তু অনেক মানুষের ভালো হবে, তার মধ্যে কয়েকটা রাশির কিন্তু ভীষণ ভালো হবে। এই মার্গী কিন্তু আমাদের জীবনে কিন্তু মার্গ শীর্ষ এনে দেয়, দেব দ্বিজ ভক্তি এনে দেয়, অর্থনৈতিক ডেভেলপমেন্ট করায়। আগামী এতদিন কিন্তু শনি কিন্তু বক্রি অবস্থায় ছিল। বক্রি কিন্তু আমাদের দেরি, বক্রি মানে বক্র বাঁকা, বক্রি মানে সব কিছুই যেন কিছু খারাপ। কিন্তু মার্গী অবস্থায় কিন্তু মানুষের অনেক ভালো হবে এবং সেই ভালোটা কিন্তু অনেক ভালো কিছু দেবে। বর্তমানে শনির 7.5 চলছে মীন রাশি, কুম্ভ রাশি এবং মেষ রাশির। আগামী 2027-এর মোটামুটি 2 জুন শনি কিন্তু আবার কোথায় আসবে? আগামী 2027-এর 2 জুন শনি চলে আসবে বৃষ রাশিতে, এই মেষ রাশিতে আসবে। মেষ রাশিতে আসার ফলেই কিন্তু বৃষ রাশির 7.5 হবে, মেষ রাশির 7.5 হবে, আবার মীন রাশির 7.5 চলবে। তখন কিন্তু কুম্ভ রাশির 7.5 কিন্তু কেটে যাবে, যদি এখন দেরি আছে এই জায়গাটা। তো এই 27 সালে কিন্তু আসবে। 27 সালে যখন আবার মেষ রাশিতে শনির একদম সুন্দরভাবে প্রবেশ হবে আগামী 2027-এর 2রা জুন, তখন বৃষ রাশির তো 7.5 হবে, বৃষ রাশির 7.5 চলবে। তার বৃষ রাশির 7.5-তে কিন্তু একটু বেশি ক্ষতি হয়। সেটা কেন ক্ষতি হয়, কি হয় সেটা আমি বলবো। কর্কট রাশির 7.5-তে একটু বেশি ক্ষতি হয়, কেন হয় কি বলবো। সিংহ রাশির 7.5 কিন্তু একটু বেশি ক্ষতি হয়। সেই 7.5গুলো এখন দেরি আছে, এখন কিন্তু নেই। জন্মছকে যদি শনি কারোর ভালো থাকে, কোথায় শনিকে ভালো থাকতে হবে? শনি যদি তুলার ঘরে থাকে, শনি যদি মকরের ঘরে থাকে, কুম্ভ রাশিতে থাকে, কুম্ভের ঘরে থাকে, মকর রাশিতে থাকে, কুম্ভ রাশিতে থাকে, তুলা রাশিতে শনি কিন্তু উচ্চস্থ, মোস্ট কমফোর্টেবল। এবং কুম্ভ রাশিতে শনি কিন্তু খুব দাবদাবা, মকর রাশিতেও শনি কিন্তু মোটামুটি, কিন্তু স্বক্ষেত্র নিজের ঘর। সেই ক্ষেত্রে বলবো এরকম ছক যদি কারোর এখন থাকে, অর্থাৎ শনি বসে আছে তুলা রাশিতে, মকর রাশিতে শনি ছিল জন্ম লগ্ন থেকে, কুম্ভ রাশিতে শনি আছে জন্ম লগ্ন থেকে, তাহলে কিন্তু এই সময়টা তার একদম দাবদাবা ভীষণ ভালো যাবে। অর্থনৈতিক সর্বক্ষেত্রে, ব্যবসা, মানসিক অস্থিরতা ছিল সেগুলো কাটবে, পিতামাতাকে নিয়ে একটা অশান্তি ছিল সেটা কাটবে, ভাতা ভগ্নি নিয়ে একটা অশান্তি ছিল সেটা কাটবে, এই সময় যদি ভালো থাকে। তো এই সময় মার্গীর ফলে কিন্তু আগামী 28শে নভেম্বর 2025-এর পর থেকে কিন্তু একটা মার্গ শীর্ষে গমন করবে শনি। শনি আমাদের কি দেয়? শনি আমাদের দেখতে হবে শনি কে। শনি কিন্তু আমাদের ন্যায় নীতির কারক গ্রহ, শনি কিন্তু কর্মের দেবতা,
শনি কিন্তু আবার একটা মহাপাপ গ্রহ, মহাতান্ত্রিক গ্রহ, যোগী গ্রহ। ভালো জ্যোতিষী, ভালো তান্ত্রিক, ভালো গুরু হতে গেলে শনির কিন্তু ভালো পাওয়ার চাই। ভালো রাজনীতিবিদ হলে, ভালো ধার্মিকতার মধ্যে চললে কিন্তু শনি কিন্তু ভীষণ একটা ভালো কাজ দেয়। এবং এই শনি যদি ভালো থাকে তাহলে সে ভালো রাজনীতি হবে, ভালো তান্ত্রিক হবে, ভালো গুরুগিরি করবে, ভালো জ্যোতিষী হবে, ভালো জ্যোতিষী হবে। কিন্তু বিচার ক্ষমতা তার ভীষণ ভালো হবে, কর্ম তার ভালো হবে, ন্যায় বিচারটা সে পছন্দ করবে। শনি ন্যায়ের কারক গ্রহ, শনি কর্মের কারক গ্রহ। শনি বিচার ক্ষমা তার একটা শ্রেষ্ঠত্ব জায়গায় নিয়ে যাবে যদি তার শনি কারোর ভালো থাকে। শনির দৃষ্টি আমরা জানি সবসময় তৃতীয় এবং সপ্তমে থাকে। রাশিচক্রে শনি 30 বছর থাকে, এক একটা ঘরে শনি 2.5 বছর থাকে। তার মধ্যে বক্রী মার্গের মধ্যে কিন্তু এই জায়গাটা কিন্তু আমরা পাই। শনি একটা কিন্তু আবার ভৃত্যের কারক গ্রহ। শনি যদি কারোর খারাপ থাকে তাহলে তার ভৃত্য চুরি করে নিয়ে যাবে। শনির স্বাদ কিন্তু কটু স্বাদ, বায়ু শাসিত শনি। শনি বায়ুকে কিন্তু নির্ধারণ করে। আমি এর আগে বলেছিলাম যে শনির সাড়াসাতি চলছে আর মঙ্গলের বছর চলছে, আগুন লাগবে, প্রচুর লেগেছে। যেহেতু মঙ্গলের বছর বলেছিলাম, ভূমিকম্প হবে, হয়েছে, আরও কিন্তু ভূমিকম্প আছে। এই প্রোগ্রামটা আপনারা শুনবেন বেশ কিছু। মঙ্গল এখন শেষে, এই বছরটা শেষ হচ্ছে, মঙ্গলের বছর শেষ হচ্ছে, শেষের দিকে কিছু আর ভূমিকম্প, কিছু আগুন, অগ্নিপাত হয়ে যাবে, বিভিন্ন জায়গায় আগুন লেগে যাবে, সরকারি নথিপত্র পুড়বে, বস্তি পুড়ে যাবে, এরকম কিছু ঘটনা কিন্তু ঘটবে ওয়েস্ট বেঙ্গলে, ভারতবর্ষ, পৃথিবীর যে কোনো প্রান্তে। এটা তো একটা প্ল্যানেটারি পজিশন, মানে সারা পৃথিবী নিয়ে, শুধু ওয়েস্ট বেঙ্গলে না। তো ওয়েস্ট বেঙ্গলে ঘটবে ভূমিকম্প, সেরকম যোগ কিন্তু এর আগে বলেছি হালকা হয়েছে, আরও হওয়ার যোগ আছে। মঙ্গল এই বছর থেকে যখন সরে যাবে, মঙ্গল এখন বৃশ্চিক রাশিতে আছে, বৃশ্চিক রাশিতে মঙ্গল এখন বসে আছে, তার সঙ্গে রবি বসে আছে, শুক্র বসে আছে। অর্থাৎ বৃশ্চিক রাশি মঙ্গল নিজের ঘরে আছে, কিন্তু মঙ্গল বৃশ্চিক সক্ষেত্র, কিন্তু নিষ্ক্রিয়, কোনো কাজ দেয়নি। মঙ্গল হচ্ছে মেষের ঘরে কিন্তু সক্রিয়। যাই হোক, শনির ব্যাপারটা কিন্তু এই পাচ্ছি। শনি ভিত্তের কারক, শনি হচ্ছে বায়ুকে শাসন করে। কিন্তু শোক, দুঃখ, দারিদ্রতা, শনি যদি কারোর খারাপ থাকে, শোক, দুঃখ, দারিদ্রতা, হিংসা, কপরতা, নিষ্ঠুরতা, দুর্ভিক্ষ, দীনতা, মৃগী রোগ, বিভিন্ন ব্যাধিতে মৃত্যুর একটা কারণ, আগুন, ভয়, বাস্তুহারা হয়ে যাবে শনি যদি কারোর খারাপ হয়ে যায়। মার্গী অবস্থায় ভালো হবে, বক্রী অবস্থায় কিছু এরকম ঘটনা কিন্তু হয়েছে। শনির ব্যাধি হচ্ছে বাত, জ্বর হবে, চোখের রোগ হবে, লিভার অফ সিরোসিস অফ লিভার, এটা কিন্তু হঠাৎ দুর্ঘটনা করে দেবে। কেতু আর শনি করায়, কেতুও হঠাৎ দুর্ঘটনা করায়, আর শনিও হঠাৎ দুর্ঘটনা কিন্তু করে দেয়। লিভার ক্যান্সার, হৃদরোগ, এগুলো কিন্তু সর্দি, শ্লেষ্মা, এগুলো চর্মরোগ, ঘোষ, পাঁচরা, সোরাইসিস, এগুলো কিন্তু শনি দেখে। শনি একটা নিম্নগামী কুজ গ্রহ। কিন্তু শনির কিন্তু ব্যবসা লোহা, সীসা, টিন, কোনো মেটালের বিজনেস, কয়লা, তেল, গ্যাস, এইগুলো শনি। ঠিকাদারি, কলকারখানার কাজ এবং কলকারখানার যন্ত্রপাতি তৈরি, এগুলো কিন্তু মাছের ব্যবসা, দালালি বিজনেস শনি দেখে। অনেক কিন্তু জানে না, এগুলো আমি পেয়েছি শনি কি করে। এখন এই মার্গী অবস্থায় কিন্তু এই দালালি বিজনেস, কয়লা, টিন, আপনার ওই ঠিকাদারি বিজনেস যারা আছে, অনেকে চলছে না। এরপর দেখুন ভালো হবে। কলকারখানার বিজনেস ডিস্টার্ব আছে, লোহা লক্কর বানায়, কাস্টিংয়ের কাজ করে, লোহার ঢালাই যে যাদের কাজ আছে তার এই সময় কিন্তু ভীষণ ভালো হবে। মাছের বিজনেস, দালালি বিজনেস প্রচণ্ডভাবে ভালো হবে। শনি কর্ম কি দেয়? কর্মের দাতা, সরকারি দপ্তরে 4র্থ শ্রেণীর কর্মী হবে, শ্রমিক হবে, জনমজুর হবে, এবং ধোপা, কামার, কুমোর এর কাজ করবে। শনির প্রতিভাটা কি হবে? রাজনীতি, স্বাস্থ্যকার, তান্ত্রিকতা, ভালো জ্যোতিষী, বারবার বলছি শনির প্রতিভা, আধ্যাত্মিক নানা উন্নতি শনি কিন্তু দেয়। এই যে মার্গী হচ্ছে, মার্গী সাধনা, স্পিরিচুয়াল পাওয়ার শনি আনে। শনি ভালো না থাকলে ভালো কিন্তু স্পিরিচুয়ালিস্ট হবে না। তো সেই ক্ষেত্রে বলবো আমি যে শনির এই মার্গী সময়টা কিন্তু ভীষণ ভালো হবে। শনির 2টো ঘর ভালো আছে, একটা মকর, একটা কুম্ভ। শনির উচ্চস্থ ঘর হচ্ছে তুলার ঘর। এই ঘরে যদি শনির অবস্থান থাকে তাহলে এই সময়টা আপনারা নোট করে রাখুন, হবেই। তপন শাস্ত্রী বলছে, আমি যা কাজগুলো বলি যেগুলো হয় কিন্তু খুব ভালো হয় আমি বলে থাকি। এখন যে পজিশনটা করছে, মেষের ঘরে কিছু নেই, বৃষের ঘরে কিছু নেই, মিথুনের ঘরে কিছু নেই, কর্কটের ঘরে বৃহস্পতি বসে আছে, কেতু বসে আছে, সিংহের ঘরে, কন্যার ঘরে আছে, কন্যার ঘরে কিছু নেই, তুলার ঘরে বুধ বসে আছে, রবি, মঙ্গল, শুক্র বসে আছে, বৃশ্চিকের ঘরে, ধনুর ঘরে, মকরের ঘরে কিছু নেই, চন্দ্র, রাহু এই সময়টায় বসে আছে কোথায়? কুম্ভের ঘরে। আর মিনের ঘরে শনি বসে আছে। এই মিনের ঘরে শনি কিন্তু 28শে নভেম্বর থেকে বক্রী থেকে, 13ই জুলাই থেকে বক্রী ছিল, আবার 28শে নভেম্বর থেকে শনি মার্গী হবে।
এই সময় কিন্তু ভীষণ কয়েকটা রাশির ভালো হবে। তার মধ্যে কয়েকটা রাশির আমি বলবো ভীষণ, যেমন যে রাশিটার কথা বলবো, বৃষ রাশির দারুণ ভালো হবে। এই বৃষ রাশির একাদশে এই শনির মার্গিটা সৃষ্টি হয়েছে। এই মার্গী শনির সৃষ্টির ফলে কিন্তু বিভিন্ন দিক থেকে ভালো হবে। আবার রাহু দেখো শতবিশা নক্ষত্র চলে এসেছে, বৃহস্পতির নক্ষত্র থেকে রাহু কিন্তু রাহু কিন্তু নিজের নক্ষত্রে চলে এসছে। নিজের নক্ষত্রে রাহু কিন্তু ভালো ফল দেয়, সেটার ব্যাপারে আমি পরে আসবো, এখন একটু পেলাম বলে বলে দিলাম। তো বৃষ রাশির একাদশ হচ্ছে অর্থনৈতিক ডেভেলপমেন্ট, অর্থ যেগুলো পাচ্ছিলেন না সেগুলো কিন্তু ভীষণ ভালো পাবেন। অর্থের জায়গাটা বন্ধ হয়ে গেল, সেটা মার্গির ফলে ভালো হবে। কলকারখানা বিজনেস যারা করছেন, যারা লোহা লক্করের বানান মেটালের বিজনেস, তাদের খুব ভালো হবে। এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস ভালো হবে। যারা ঠিকাদারি বিজনেস করছেন তাদের ভালো হবে, যারা দালালি করছেন তাদের ভালো হবে, যারা প্রমোটিং করছেন তাদের ভালো হবে। মিলিয়ে নেবেন এখন এই সময়টা, দারুণ ভালো আছে। শনি কিন্তু এখন 2 বছর কোনো বক্রি হবে না, বা একদম মার্গিতেই শনি কিন্তু থাকবে। আগামী 2027 সালের 2রা জুন থেকে শনি আবার চলে যাবে অন্য ঘরে। কোথায় যাবে? মেষের ঘরে যাবে। আর অক্টোবরে শনি আবার বক্রি হবে 2 বছর বাদে। 2 বছর বাদে যে অক্টোবর আছে, মানে 27 অক্টোবরে। তো এখন কিন্তু বক্রির কোনো ব্যাপার নেই, শনি মার্গী অবস্থায় থাকবে, যার ফলে আমাদের জীবনে কিন্তু ভীষণ ভালো হবে। এরপর কন্যা রাশি। কন্যা রাশির কিন্তু সপ্তমে হচ্ছে, বিবাহ যাদের হচ্ছে না এই সময় হয়ে যাবে। প্রেম প্রীতি ডিস্টার্ব ছিল এই সময় হয়ে যাবে। সুখের ঘরে আগুন লেগে গেছিল, সেটা আলো জ্বলবে। প্রেমের ঘরে আগুন ছিল, আলো জ্বলবে। স্বামী স্ত্রীর দাম্পত্য কলহটা মিটে যাবে। মিলিয়ে নেবেন আমার কথা। এই কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু সপ্তমে শনির এই মার্গী অবস্থায় শনি কিন্তু বিরাজমান, যার ফলে স্পিরিচুয়াল পাওয়ার বাড়বে, আধ্যাত্মিক চেতনা বা বাড়িতে শুভ অনুষ্ঠান হবে কন্যা রাশির। দেখবেন বাড়িতে যেসব কন্যা আছে, কন্যা রাশির জাতক জাতিকা, তাদের ছেলে মেয়েদের বিয়ে হয়ে যাবে। এইগুলো কিন্তু ভালো পাচ্ছি। বিদেশে যাবে, বিদেশের মাটিতে কাজ করবে। এরপর আসবো আমি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে বলবো এটা কিন্তু একদম যে ঘটনাটা ঘটেছে, তৃতীয় ঘটেছে। তৃতীয় ঘর থেকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব বিচার করতে হয়। তৃতীয় ঘর থেকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা চলে গেছিল, তারা ফিরে আসবে, যার ফলে আমরা উন্নতি হবে। পার্টনারশিপ বা বিজনেসে ডিস্টার্ব ছিল, আবার কিন্তু জোড়া লাগবে বা নতুন পার্টনারশিপ সৃষ্টি হবে। মিলিয়ে নেবেন আমার কথা। এই সময় 28 নভেম্বরের পর থেকে বিভিন্ন দিক থেকে কিন্তু ভালো হওয়ার যোগ প্রবলভাবে পাওয়া যাচ্ছে। যাদের মকর রাশি, মকর রাশি এমনি 7.5 ফেজ থেকে আপনারা বেরিয়ে এসছেন। তৃতীয় শনি আবার মার্গ হয়েছে। মকর রাশির অধিপতি শনি, সেই শনি তৃতীয় ঘরে বসে আছে, মিনের ঘরে। মিনের অধিপতি কিন্তু বৃহস্পতি। বৃহস্পতি শনির মধ্যে কিন্তু খুব সদ্ভাবও নেই আর খুব খারাপ ভাবও নেই, একটা মিসলেনিয়ার সম্পর্ক করে ওরা কিন্তু বসে আছে। জ্যোতিষের কিন্তু আমি একদম আধুনিক জ্যোতিষের কথা বলছি, একটা অমোঘ কথা বলছি। কিন্তু সবাই জানে শনির শত্রু বৃহস্পতি। না বন্ধু, শনি বৃহস্পতি কিন্তু ওরা নিউট্রাল আছে, কারোর সঙ্গে কোনো যে যার মতো সুন্দরভাবে আছে। তো শনি একটা আধ্যাত্মিক কারক গ্রহ, বৃহস্পতি একটা দেবগুরুর কারক গ্রহ। তাহলে ওর ঘরে বসে আছে, বৃহস্পতির ঘরে শনি বসে আছে, মানে খুব ভালো। অতএব তৃতীয়পতি, মকর রাশির অধিপতি তৃতীয় বসে আছে শনি। মকর রাশির ক্ষেত্রে এই যে রাশিগুলো বলছি যেগুলো ভালো আছে, তার মধ্যে সেরা যাবে দেখবেন মকর রাশি। মিলিয়ে নেবেন আমার কথা। আত্মীয় স্বজন বন্ধুর মুখ ফিরিয়ে নিয়েছিল, তারা ফিরবে। আরেকটা কথা বলবো অমক, এই মকর রাশির ক্ষেত্রে কিন্তু আত্মীয় রিলেটিভ, দুঃসম্পর্ক আত্মীয় রিলেটিভের সাথে সম্পর্ক তৈরি হয়ে বিয়েও হতে পারে। কিছু ক্ষেত্রে এটা ঠিক না, আবার কিছু ক্ষেত্রে আমাদের মেনে নিতে হয়। মকর রাশির ক্ষেত্রে দেখবেন দুঃসম্পর্কে আত্মীয় স্বজনের সাথে অল্প অল্প প্রেম ছিল, সেটা আপনারা আত্মীয় রিলেটিভ বলে দেননি, সেটা আবার ক্লিক করবে। সবাই দুপক্ষ মেনে একটা বিয়ে হবে, এরকম ঘটনা ঘটতে বাধ্য মকর রাশির ক্ষেত্রে। মিলিয়ে নেবেন। এরপর আসবো তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে ষষ্ঠ হচ্ছে, ষষ্ঠ ঘর থেকে আমরা জ্যোতিষের দুস্থান বলি। তাহলে কি করে বলবো ভালো হচ্ছে? কারণ তুলা রাশিতে শনি উচ্চস্থ, শুক্রের ঘরে শনি উচ্চস্থ। সেই শনি ষষ্ঠপতি শনি, সেই শনি বসে আছে কোথায়? মিনের ঘরে, ষষ্ঠের ঘরে বসে আছে, যার ফলে শত্রু যাদের ছিল তারা চলে যাবে। প্রচন্ড গুপ্ত শত্রু ছিল, চলে যাবে। বাড়ির শত্রু ছিল, চলে যাবে। গৃহ শত্রু চলে যাবে। শত্রুরা বন্ধুত্ব করতে আসবে, দেখবেন। মিলিয়ে নেবেন আমার কথা। যাদের তুলা রাশি এই সময়টা 28 নভেম্বর 2025 পর থেকে, মিলিয়ে নেবেন আমার কথা। আত্মীয় রিলেটিভ দাও, তারা কিন্তু ভালোবাসবে। বিদেশে যারা আছে তাদের বিশেষ উন্নতি আছে।
খোস পাজরা চুলকনি রোগ শিরাশি সব লিভার বিভিন্ন রোগ জ্বালায় কিন্তু গোলমাল ছিল। আমরা ষষ্ঠ ঘর রিপুস্থান বলি, শত্রুঘর বলি, শত্রু চলে যায় কেন শনি মার্গে। লগ্নপতি শনি, সেই শনি ষষ্ঠে বসে আছে, শনি উচ্চস্থ তুলার ঘরে, সেই উচ্চস্থ শনি বসে আছে মার্গী হয়ে কোথায়, মিনের ঘরে। তুলা রাশির ভালো হতে বাধ্য, শৌখিনতা বেড়ে যাবে, বাড়িতে শুভ অনুষ্ঠান হবে তুলা রাশির। বিদেশের মাটিতে শুক্র আবার বিদেশটা দেখে, তো সেই বিদেশের মাটিতে যারা যাদের উন্নতি, বিদেশে যাওয়ার জন্য পথটা প্রশস্ত হয়ে যাবে, মিলিয়ে নেবেন আমার কথা। খুব ভালো একটা যোগ পাচ্ছে কিন্তু। তাহলে বৃষকন্যা, মিথুন, মকর এবং তুলা রাশির খুব ভালো আছে। বাকি রাশির যে খারাপ যাবে সেটা বলছি না, কিন্তু এই সময়টা এই রাশিগুলোর কিন্তু ভীষণ ভালো যাবে। 2026 রবির বছর। যশ যোগাযোগ, আদান প্রদান, লেনদেন, ওঠা বসা, স্থিতি গতি, সম্পর্ক, ভালোবাসা, প্রেম সব রবি। গ্রহদের নিজস্ব কোনো আলো নেই, রবির আলোয় সবাই আলোকিত। সেই রবির বছর আমরা পদার্পণ করছি। রবি যাদের ছকে ভালো থাকবে 2026 মালামাল দারুণ কিছু ফল হবে। সেই বিষয়ে আমি আসছি, সেই বিষয়ে আমি আলোচনা করব। তবু বলবো প্রতিদিন এই সূর্য প্রণামটা পড়ুন। 1 জানুয়ারি থেকে একটাই ধ্যান জ্ঞান হবে, জবা কুষ্ম সংকাঞ্চম কাশ্যপে মহাদ্যতিম দান্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম। এই সূর্য সহস্রাংশ তেজরাশি জগৎপতে অনুকম্পায় মাং ভক্তা গৃহাঙ্গর্গং দিবাকরম এশ্বর্গং কর্মদায়িনী ওই শ্রীং সূর্যা ওই নমো নমঃ। কষার মধ্যে জল নেবেন। প্রথম বছর কোনো বৃহস্পতি বার পড়ছে, রবির বছর, রবি বৃহস্পতি দারুণ যোগ। রবিকে আমরা বলি সূর্য, আর বৃহস্পতিকে বলি গোল্ড। সূর্যের রেটা যদি গোল্ডের উপরে পড়ে, সোনার উপরে পড়ে, সোনাটা ঝকঝক করে। কিছু কিছু রাশির কিন্তু 2026 সোনার মতো ঝকঝক করবে জীবনটা। কোন কোন রাশির জীবন ঝকঝকে হবে, কোন কোন রাশির মোটামুটি যাবে, কোন কোন রাশির খারাপ যাবে, তার চুলচেরা বিশ্লেষণ চলছে, আমি আলোচনা করব। 2026 আমি বিশেষভাবে একটা কুষ্টি বানাচ্ছি স্বল্প মূল্যে, 300 পাতার বই। ভালো মন্দ কোন বছর কি যাবে, 2062 সাল কেমন যাবে সেটাও দেওয়া থাকবে, 2052 সাল কেমন যাবে সেটাও দেওয়া থাকবে। 300 পাতার বই মানে সারা জীবনে একটা হরস্কোপ আপনাদের সামনে বানিয়ে দিচ্ছি। এবং সেটা কিন্তু আপনার অর্থের গ্রাফটা কেমন হবে, আপনার স্বাস্থ্য গ্রাফটা কেমন যাবে, এই গ্রাফ অনুযায়ী কিন্তু আমি সমস্ত বলেছি, এর আগের দিনে দেখিয়েছি আমি। আপনার 2032 সালে আপনার স্বাস্থ্যটা ফেব্রুয়ারি মাসে কেমন যাবে তার ডিটেলস দেওয়া আছে। 2032 সালে আপনার অর্থের ইনকামটা কেমন হবে মার্চ মাসে সেটা দেওয়া আছে। মার্চ, এপ্রিল, মে, জুন করে, মানে একটা অসাধারণ জিনিস করছি আমি, একদম সায়েন্টিফিক ওয়েতে। মানে এটা আমি প্রথম বানাচ্ছি, বহুদিন বানিয়ে আসছি। এই কুষ্টিটা আপনারা নিলে বুঝতে পারবেন। এটা অ্যাসেট একটা করে নেন, আপনার জীবনের পাণ্ডুলিপিটা ঘরে রাখুন। যে বছরটা যেটা পড়ছে সেটা পড়ে নেন, কি যাচ্ছে, কোথায় যাচ্ছে, কি হচ্ছে। দারুণ একটা ভালো জিনিস বানাচ্ছি। যদি মনে করেন বানাবো, পুরো ডিসেম্বর, পুরো জানুয়ারি পর্যন্ত বানানো চলবে। আপনারা ফোনেও কিন্তু হোয়াটসঅ্যাপে ডেট অফ বার্থ, ডেট অফ টাইম, ডেট অফ প্লেস, বাবার নাম, মায়ের নাম আর নিজের নাম যার বানানো হবে ডিটেলস হোয়াটসঅ্যাপে লিখে দেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, দিলে কিছু টাকা অ্যাডভান্স দিয়ে দিলে আমরা কিন্তু অল্প মূল্যে বানাচ্ছি। আমরা কিন্তু কুষ্টি বানিয়ে রেখে দেবো, যদি আপনারা পারেন এসে নেবেন, নাহলে আপনাদের পোস্টাল মারফত আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো। আর জীবনের পাণ্ডুলিপি দারুণ একটা ভালো খবর, দারুণ একটা ভালো জিনিস উপহার দিচ্ছি। এই কুষ্টিটা বানালে কিন্তু আপনি ভূত ভবিষ্যৎ বর্তমান বুঝতে পারবেন, ভালো মন্দ বুঝতে পারবেন, কখন বন্ধু বিচ্ছেদ হবে, বন্ধু কখন আসবে, টাকাটা কখন বেশি আসবে, টাকা কখন কম আসবে, এই সময় লটারি কাটবো কিনা, এখন কাটলে ভালো হবে কিনা, কি পরে কাটবো কি কাটবো না, ভালো মন্দ সব দেওয়া থাকবে। আপনারা ভাবছেন, সবাই বলছে বাবা কি যদি লেখা থেকে খারাপ তাহলে আমরা কি হবে। তো আপনি যদি জানতে পারেন সামনে একটা গর্ত বিপদ, আপনি সচেতন থাকবেন না, কিছুই জানলেন না। আপনি একটা বিশাল রিস্ক নিয়ে নিলেন, একটা ফ্ল্যাট কিনতে গেলেন বা একটা শেয়ার বাজারে খেলে ফেললাম 10 লাখ টাকা, তারপরে চলে গেল। যদি আপনি জানেন এই মাসটা শেয়ার বাজার চলবে না, সব লেখা আছে, এই মাসটা ফ্ল্যাট বুকিং চলবে না, এই মাসে কোনো ইনভেস্ট করবো না, তাহলে আপনি সচেতন হয়ে যাবেন। এটা ভালো না? এই সময় আপনার অ্যাক্সিডেন্ট আছে, অথবা আমি এই সময় যাবো না, এই সময় বা বাইক জোরে চালাবো না, এটা যদি আপনি জেনে যান তাহলে আপনার বিপদ থেকে আপনি বাঁচবেন। সেই সূত্র ধরি এই জিনিসটা কিন্তু বানানো, সবাইকে ওয়াকিবল করানোর জন্য আমার এই প্রয়াস। এই কুষ্টিটা আপনারা সবাই নিতে পারেন, কিন্তু আরও দুষ্প্রাপ্য জিনিস আমি কিছু দেব,
আপনারা 2026-এর কি করবেন, কি করলে ভালো হবে। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই 12টা রাশির কেমন যাবে, কি হবে, কি মন্ত্রপাঠ হবে, কি কালার পড়বেন, ডিটেলস আমি আপনাদের সামনে বলতে আসছি। আপনারা ফলো করুন আমার ইউটিউব চ্যানেল। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন। আমাকে অনেক ভালোবাসেন, আমার অনুষ্ঠান খুব ভালো দেখেন। অনেকে বলেন আপনি সুন্দর কথা বলেন, একটু স্পিডে বলেন কিন্তু ভালো বলেন, আপনার কথাগুলো শুনতে ভালো লাগে। অনেক মানুষ আমার ভক্ত আছে, আমি জানি, আপনারা জানেন। তো সেই সূত্র বলবো এই মার্গীয় অবস্থায় কয়েকটা রাশির খুব ভালো হোক। আমি চাইবো সব রাশির ভালো হোক, কিন্তু গ্রহের প্ল্যানেটারি পজিশন তো কিছু 19-20 থাকবেই। আমার কর্কট রাশি, ধনু লগ্ন, পুষ্যা নক্ষত্র, দেবগণ, আপনারা সবাই জানেন। আমার কর্কট রাশি, ধনু লগ্ন, পুষ্যা নক্ষত্র, দেবগণ। 8 নম্বর নক্ষত্রে পুষ্যা নক্ষত্রে জন্ম। জয়রাম বাটিতে জন্ম আমার, ভোর 4:30, 2রা ফেব্রুয়ারি। সালটা আমি বলবো না, আপনারা গেস করুন আমার কত বয়স হতে পারে। যাই হোক, তো এই ক্ষেত্রে বলবো যেগুলো খুব ভালো থাকুন। আর আগামী চলে যাচ্ছি 19শে ডিসেম্বর আমার যজ্ঞ আছে তারাপীঠ মহাশ্মশানে। যার শেষ ভালো তার সব বলে। এই শেষ অবস্থায় অভিশাপ মুক্ত যজ্ঞ করা, অভিশাপ মুক্ত, যার যেটা অভিশাপ আছে, সারা বছর যাদের ডিস্টার্ব গেছে, আগামী 2026টা যাতে ভালো যাবে তার জন্য বর্ষ শেষে একটা আহুতি দেন। এই আহুতিটা কিন্তু আপনার জীবনের ভীষণ ভালো কাজ দেবে। আপনি যারা আহুতি দেবেন তাহলে প্রত্যেকে আপনার মাপে একটা কালো কার্ড নিয়ে আসবেন আর 100 গ্রাম জব কিনে নিয়ে আসবেন। এই জব যজ্ঞ করলে কিন্তু আপনার জীবনের ব্রতটা চেঞ্জ, মানে ব্রত যেটা আছে সেটা কিন্তু আপনার ভালো হবে, আপনার অশুভ শক্তিটা নিধন হবে এবং কালো কার আপনার হাতের, আপনার যতটা হাইট সেটা মেপে নিয়ে আসবেন যারা আহুতিতে আসবেন। আমার যারা ভক্ত সূর্য তাদেরকে বলবো তারা প্রতি মাসে আমার কাছে আহুতি দেয়। যারা নতুন আসবেন তারাও নিয়ে আসুন। 100 গ্রাম জব, একটা ঘিয়ের শিশি আর একটা কালো কার আপনার মাপে নিয়ে আসবেন। ওই দিয়ে আহুতিটা দেবো। ওই কালো কারটা আগুনে কিন্তু আহুতি দিতে হবে, জবটাও আগুনে পোড়াতে হবে, তার সঙ্গে ঘি পোড়াতে হবে, তার সঙ্গে আমার আনুষঙ্গিক 64 উপাচার দিয়ে আপনাদের অগ্নিশিখামূলে আহুতিটা দেবেন। যে যজ্ঞটা করলে আপনাদের জীবনে 2026-এর অনেক আলোর পথ দেখতে পাবেন। তপন শাস্ত্রী যা বলে কিছুটা ভালো কাজ করে দেয়। যদি এভরিথিং ইজ প্রিডেস্টিং, সবই পূর্ব নির্ধারিত। আমি অনেক মানুষের কিন্তু করে দিয়েছি কাজ, বহু মানুষ উপকৃত, এটা জানেন। বহু মানুষের আমি কাজ করেছি, বহু বিদেশেও আমার কাজ আছে, অনেকগুলো দেশে আমার চেম্বার আছে, আপনারা জানেন। এই তো অস্ট্রেলিয়া থেকে লোক দেখে আসলাম। তো সেই ক্ষেত্রে বলবো আপনারা এগিয়ে যান আর খুব ভালো হোক। 28 নভেম্বর থেকে শনির মার্গের ফলে খুব ভালো থাকুন। নমস্কার।